হাড় ভাঙা একটি জটিল বিষয়, কারণ হাড় ভাঙা সাধারণত দেখা যায় যে অনেক বেশি ফোর্স বা অ্যাক্সিডেন্টের কারণেই সাধারণত হাড় ভেঙে যায়। আর যারা বয়স্ক মানুষ তাদের অল্প ট্রমা অর্থাৎ স্ট্যান্ডিং হাইট অর্থাৎ দাঁড়িয়ে থেকে যদি পড়ে যায় তাদের ক্ষেত্রেও হাড় ভেঙে যেতে পারে। তো হাড় ভেঙে গেলে সাধারণত খুব বেশি ব্যথা হয় এবং ওই জায়গাটা দেখা যায় যে ফুলে যায় বা একটু ডিফর্মিটি হয় বা তার স্বাভাবিক যে আকার তার চেয়ে একটু ভিন্ন হয়ে যায়। হাড় ভেঙে গেলে শুরুতেই আমরা যেটা করি যে জায়গাটা ভেঙে গিয়েছে সে জায়গাটাকে আমরা ইমোবিলাইজ বা সেই জায়গাটা যাতে না নড়ে সেজন্য আমরা আগে প্রথমেই জায়গাটা ইমোবিলাইজ করি। যদি এটা দেখা যায় যে কোথাও রাস্তায় পড়ে অথবা যে কোনো একটা পাবলিক প্লেসে পড়ে গিয়ে যদি হাড় ভাঙে তাহলে আমরা বলি হাতের কাছে যে কোনো কিছু, ইভেন যদি কাঠ থাকে, যদি কলার, যদি কোনো কিছুই না পাওয়া যায়, যদি কলার একটা কাণ্ড সেটা দিয়ে আমরা একটা হাড়কে দুই পাশ থেকে আটকে রেখে যদি আমরা ইমোবিলাইজ করতে পারি তাহলে দেখা যায় যে হাড়ের ব্যথা কমে যায়। তো কখন একজন রোগীকে আমরা হাড় ভাঙার রোগীকে আমরা হাসপাতালে নিয়ে যাব? সাধারণত দেখা যায় যে যদি অনেক বড় মানে পায়ের হাড় ভাঙে, যেমন ফিমার ভাঙে, যদি টিবিয়া ফিবুলা ভাঙে অথবা যদি পেলভিক কোনো ফ্র্যাকচার হয় তখন সাধারণত দেখা যায় যে অনেকখানি রক্তক্ষরণ হয়। সে সমস্ত রোগীকে অবশ্যই সাথে সাথে হাসপাতালে আনতে হবে। নিয়ে আসার পরে আমরা রোগীকে প্রাথমিকভাবে রিসাসিটেট করার পরে রোগীর যে ডেফিনিটিভ চিকিৎসা যেমন অপারেশন বা অন্য যা কিছুই লাগে সেটা পরবর্তীতে করতে হয়। তবে হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা প্রথমেই বলি ইমোবিলাইজ ইমোবিলাইজ ইমোবিলাইজ, অর্থাৎ যে অংশটা ভেঙে গিয়েছে সেটা নাড়ানো যাবে না, নাড়ালে ব্যথা হবে এবং বাদ বাকি চিকিৎসাগুলো অবশ্যই হাসপাতালে এসে করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। So good, so good.